এই দেশ যদি আগামী দিনে চলে, যারাই কোরআন আর ইসলামের সাথে দুশ্মনী করে চালাবার চেষ্টা করবে, মনে রাখেন পাবলিক কিন্তু আর খাবে না, খাওয়াতে পারবেন না। পাবলিক সিদ্ধান্তই নিয়েছে সবাইকে দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সেই জন্য আসুন কোরআন থেকে আলোচনা শুনে কামটা কি করা লাগবে তাই আমরা এখান থেকে জেনে যাব। রাজি আছি? আওয়াজ শুনেই বুঝছি মন খারাপ করতেছেন, কিন্তু তারপরেও আমাকে একটু আলোচনা করা দরকার। দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অন্য দল, কে জামাত ইসলামী করেন, কে তাবলিগ করেন, কে পুরুষ, কে মহিলা, ওই সব চিন্তা না করে আমরা এমন এক আল্লাহর কিতাবের আলোচনা শুনব যিনি বৈষম্য মুক্ত। আর বর্তমান পরিবেশ সৃষ্টি হয়েছে বলেন তো কাদের দ্বারা? ওই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের দ্বারা। আর বৈষম্য মুক্ত সেই আল্লাহ। কেন? সূর্যের তাপ এটা তো শুধু আওয়ামী লীগ পায় নাকি? সবাই পায় না? অক্সিজেন তো বিএনপি নিয়ে বেঁচে আছে নাকি? সবাই পায় না? আর বৃষ্টির পানি তো শুধু জাতীয় পার্টি পায় নাকি? নাকি সবাই পায় না? আচ্ছা, তাহলে ওই আল্লাহর দৃষ্টিতে মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো শুধু জামাত ইসলামীর আছে নাকি? না সবাইরে আছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে সবার আছে। চোখ দুটো তো শুধু হিন্দুদের আছে, পা তো শুধু খ্রিস্টানের নাকি? তাহলে যে আল্লাহ সবাইকে নিয়ামত দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করেন নাই, সবাই পায়, সেই আল্লাহ কোরআন দিয়েছেন সবার উপকারে না ক্ষতির জন্য? সেই উপকারী কিতাব থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা। কাদেরকে ডাকলেন আল্লাহ? বলেন বলেন বলেন। ঈমানদারদেরকে। আমরা কি ঈমানদার আছি? হ্যাঁ আছি না? জি, ঈমানদার থাকলে ভালো। আর যদি না থাকি তাহলে আমরা কাফের হয়ে গেছি। আর কাফের যদি হয়ে যাই, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা কুফরি করেছে, আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং অহংকার করেছে। লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের পিছনের ছিদ্র পথ দিয়ে যদি উট ঢুকে বের হওয়া চলাফেরা করা সম্ভব হয়, হলেও হতে পারে, এটা সম্ভব নয়, তারপরেও যদি সম্ভব কেউ করে, হলেও হতে পারে, কিন্তু কাফেরেরা জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এখন দেখি তো ঈমানদার আছি কারা আর কাফের আছি কারা? ঈমানদার হলো তারা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর জমিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে। তাহলে কি বোঝা যাবে? ও আল্লাহ, আওয়াজ নাই। কি বোঝা যাবে? যারা কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করবে তারা কি? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইউকাতুলুনা, তারা লড়াই সংগ্রাম করবে, চেষ্টা চালাবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। তাহলে আল্লাহর কোরআনের সমাজের জন্য তারা কাজ করবে, এটা হলো ঈমানদারের কাজ। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা শয়তানি মতাদর্শ, মানুষের তৈরি করা মতাদর্শ জমিনে প্রতিষ্ঠার কাজ করবে। সূরা নিসা ৭৬ নম্বর আয়াত। নিজের চোখে দেখবেন গিয়ে বাড়িতে, এটা আমাদের রংপুরের পীরগঞ্জে এই আয়াত আছে। এদিকে কোরআনে আছে না নাই আমি জানি না, নাও থাকতে পারে, ওই আমাদের এলাকার ওই কোরআনের মধ্যে আছে।
খুলে দেখেন, থাকলেও থাকতে পারে, না থাকলেও হয়তো নাই। তাহলে ইমানদার পরিচয় আর কাফেরদের পরিচয় আল্লাহ দিলেন। এটা আমি উদাহরণ দেই কবুলের সাথে। বিয়ে থেকে আপনারা কবুল করেন নাই? হ্যাঁ, মহারানা যাদের বাকি তারা আওয়াজ দিবে না জানি, ওটা শরমের কথা। কবুল করছেন না করেন নাই? এখন চিন্তা করেন মহারানা দিচ্ছেন না দেন নাই। তো কবুল করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পর স্বামী যদি বলে রান্না বাড়া করবা, নিজে খাবা, আমার বাবা মাকে খাওয়াবা, বাড়ি ঘর কাপড় চোপড় পরিষ্কার করবা, আর ওই যে গাভীটা আছে বাড়িতে একটু পানি টানি দিবা। স্ত্রী বলছে কবুলের সময় তো এগুলো ছিল না, আমি তো এগুলো বলতে পারবো না, করতে পারবো না। কালকে কবুল করতে বললো, সবাই মিলে আমি তো করি না। বাকির মহারানা 3,10,720 টাকা মহারানা, নগদ নাকের ফুল, এই বাকি টাকায় তো কবুল আমি করি না। সবাই বলল কবুল করো, সবারে মান সম্মান রক্ষার্থে বলছি কবুল। ওই কবুলের সময় তো এই শর্তগুলো ছিল না, এগুলো আমি করতে পারবো না। স্বামী বিস্তার এই কথা শুনে বাইরে গেল। বিকেলবেলা বাড়িতে আসলো, বাজারে যাওয়ার সময় স্ত্রী বলল আদা রসুন মরিচ পেঁয়াজ তেল সাবান মশলা লবণ এগুলো আনতে হবে, আসার সময় আবার লিপস্টিক নিয়ে আসি। স্বামী বলল যে গতকালকে আমিও কবুল করছিলাম, সে কবুলের মধ্যে অনিষ্টে খরচ আনার কথা ছিল না, এগুলো আমি আনতে পারবো না। স্ত্রী স্ত্রীরটা বললো, স্বামী স্বামীরটা বললো। বিয়ে তো টেকার কথা। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। এই বিয়ে কি ঠিকবে? তাহলে কাবিল তুই কবুল, এই কবুলের ভিতরে স্ত্রীর দাবি স্বামীর দাবি দুইটাই পূরণের কথা ওই কবুলের মধ্যে আছে না? না। তাহলে আপনি যখন ঈমান এনেছেন, আপনিও তো বলেছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিআ, কবুল করলাম সব। আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ আপনার হুকুম আহকাম বিধি বিধান সব কবুল করলাম। এই কথা বলেই তো আপনি আমি ঈমান এনেছি, কথা ঠিক নয় কি? তাহলে আপনি শুক্রবারের দিনে শুধু নামাজ পড়তে যাবেন, আর যদি জিজ্ঞাসা করি নামাজ কি পড়েন, হ্যাঁ শোরবারে যাই। কি বার? শুক্রবারও তো সহি বলে না, শোরবারে যাই। সম্মানিত ভাইরা, আপনি কাবিল তো জামিয়ার পরে কবুল করার পরে, সব কবুল করার পর আপনি শোরবারে যান মসজিদে জুমার নামাজে হাজিরা দেওয়ার জন্য। আর আপনি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, শিক্ষানীতি সব মানেন আর একজনেরটা, আইন মানেন লর্ড মেকুইলেরটা, আর আপনি কাজ কাম করেন শয়তানের বাতানো নিয়মে। আপনি মুসলমান, আপনার ঘরের মধ্যে আপনি নিজের ছবি লটকায় রেখেছেন। আপনি ইসলামী আকীদার বাইরে জীবন পরিচালনা করেন, নেতা নেত্রীর ছবি দিয়ে আপনার ঘর বাড়ি ভর্তি। আর আপনি বলবেন যে আমি ইমানদার। ওটা আদম শুমারির খাতায় মোমেনের নাম থাকতে পারে, ইমানদারের নাম থাকতে পারে, আল্লাহর খাতায় নাই। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমি ইমানদার, আল্লাহ বলেন চুপ, দুষ্ট, ওয়া মা হুম বিমুমিনিন, লোকটা ইমানদার না। মানুষের মধ্যে কিছু লোক আছে আমরা আল্লাহতে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আল্লাহ বলেন এই লোকগুলো ইমানদার না। তাহলে মুখের কথায় ইমানদার হওয়া যায় না। আমি কি বলবো কিসের কথায় ইমানদার হওয়া যায়? বলবো সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। খাঁটি ইমানদার হতে হলে, ইমানের দাবিতে সত্যবাদী হতে হলে 4টা কাজ করে প্রকৃত ইমানদার হতে হবে। আমার ভাইরা, মা বোনেরা, ভালো করে শোনেন। আল্লাহর হস্তে কথাগুলো অন্যভাবে নিয়েন না ভাই, অন্যভাবে নিয়েন না। মরা লাগবে, দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে।
চারটে শর্ত পূরণ করলে ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যাবে। সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ইমানের দাবিতে সত্যবাদী তারা কারা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, সুম্মা লাম ইয়ারতাব, সন্দেহ করবে না। এই তিনজন চেয়ার থেকে উঠলো কেন একসাথে? তিনজন একসাথে কেন? এই শোনো, এদিকে শোনো, কোরআনের মাহফিল ত্যাগ করা যায় নাই, দলিল নাও। আমার কথা শোনো, ভালো লাগবে। তবে কষ্ট হচ্ছে, গলার সুর খারাপ, তাই যাচ্ছ তোমরা আমাকে অপমান করলে। তোমাদের একসাথে, ওটা তো ছোটবেলার ঘটনা, কথা ঠিক না? ছোটবেলার সিদ্ধান্ত নয়, দেখি কে কতক্ষণ। এত বড় বড় মানুষ একসাথে যায় কি করে? সম্মানিত ভাইরা, গলা আমার খারাপ হোক, কিছু হোক, কথা যদি আমার কণ্ঠ থেকে নাও বের হয়, আমি কথা বলতেছি কি থেকে? তাহলে এই কোরআনের কারণেই তো থাকতে হবে। যদি না থাকেন, আজকের মাহফিল আমার 2025 সালের সেরা মাহফিল, আলহামদুলিল্লাহ। কেন? অন্তর থেকে বলছি, এটা এমন একটা মাহফিল, বাইরের কোনো গ্যাঞ্জাম এই মাহফিলকে আক্রান্ত করে নাই। আমি যে কথা বলে কি মজা পাচ্ছি, ও আল্লাহ, আমি মুসাফির দোয়া করে দিলাম এই কমিটি আর এলাকাবাসীর জন্য, এই মাহফিল কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের ফয়সালা বানায় দিও। যুবকদের তো আমার দরকার, ওরা আমার কলিজার টুকরা। তোমাদেরকে নিয়েই তো আজকেই মাঠে নামবো আমি। যদি চলে যাও যুবকেরা, আল্লাহ কি বলছেন শোনেন। আল্লাহ রাসূল কিয়ামতের দিন আল্লাহর আদালতে মামলা দিবেন, বলবেন ক্বালা রাসূলু ইয়া রাব্বি, রাসূল বলবেন হে আমার রব, ইন্না কওমি, আমার উম্মতের মধ্যে ওই লোকগুলো, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনটাকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। বাড়িতে কোরআন ছিল, খোলে নাই, পড়ে নাই, বোঝে নাই, মানে নাই। তাফসীর মাহফিলে চলছিল, যায় নাই, বসে নাই, শোনে নাই, থাকে নাই। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা কোরআনটাকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। আমি নবী আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম। নবী যদি আল্লাহর আদালতে কারো বিরুদ্ধে মামলা দেয়, এমন কোন আইনজীবী আছে নাকি যে তাকে উদ্ধার করতে পারে? অতএব আজকে মন থেকে কিছু কথা বলে যাব। আজকে হতে পারে আমার জীবনেরও শেষ মাহফিল, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে সাচ্চা ইমানদার হতে গেলে কয়টা ঈমান আনতে হবে? আল্লাহ এবং তার রাসূলের প্রতি সন্দেহ করা যাবে না। বাকি থাকে কয়টা? দুইটা। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। একটা ওই অংশটা ভুলে গেলাম। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের জান এবং মাল দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর দিন, কোরআনের আইন, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যদি কাজ করো, উলাইকা হুমুস সাদিকুন, এই লোকগুলো ঈমানের দাবিতে সত্যবাদী। তাহলে কয়টা কাজের বিনিময়ে ঈমানের দাবিতে সত্যবাদী হতে হয়? তাহলে তার মধ্যে কোরআনের সমাজ কায়েমের কাজ আছে না নাই? তাহলে আপনি মুখের কথায় ঈমানদার, আপনি কি খাইছেন? কোন দলের সিঙ্গাড়া খাইছেন? নিশ্চয়ই কোন দলের চা খাইছেন, আপনি নিশ্চয়ই কোন দলের বিস্কিট খাইছেন, আর আপনি সেই দলের গুণগান করেন। আমাকে কেনেন তো কত কোটি টাকা দিয়ে কিনতে পারেন। তাহলে আপনি আপনার মাথাটাকে অন্যদের কাছে বিক্রি করে দিলেন কেন? কেন বিক্রি করে দিলেন সিঙ্গাড়ার বিনিময়ে? আপনাদের মাথা কিনে নিয়ে হাজার হাজার
একজন, অথচ প্রত্যেকটা পাপের জন্য আপনাকে অমাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তাদের পাপের প্রায়শ্চিত্ত আপনাকে কিয়ামতের ময়দানে করতে হবে। একটা সিংহারার বিনিময়ে আপনাদের মাথা ধরা কিনে নিচ্ছে। রংপুরের ছাগলগুলো, আমাদের রংপুরে ছাগল আছে, ছোট ছোট ছাগল, এগুলো দড়ি ধরে যদি আপনি টানেন এহেন গাড়ির মতো ব্রেক করে। আপনাদের এদিকে ছাগল নাও করতে পারে, শিক্ষিত ছাগল তো। ছাগলের দড়ি ধরে জোরে টান দিলে ছাগল ব্রেক করে না। এই গত কোরবানির ঈদে আমি ছাগল কিনে দড়ি ধরে টান দিলাম, ছাগল ব্রেক করলে আসে না। আমি বললাম টাকা তো কম দেয় নাই, ব্রেক করার কারণ কি? সে দেখি আমার দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে। তো ছাগলের দড়ি ধরে আপনি কালকে টেনে দেখবেন, জোরে একটা হেঁচকা টান দিবেন, দেখবেন ও ব্রেক করেছে। কেন করে জানেন? কারণ তিনটা। এক, হয় ওর পেশাব পায়খানার চাপ। দুই, হয়তো কোনো জিনিস দেখে ভয় করছে, সামনে পানি অথবা কোনো কিছু দেখে ভয় করছে। নাহলে তিন নম্বরের কারণ হলো মালিক আমাকে এত জোরে টানে কেন? মতলবটা কি? ঘাস খাওয়া না কসাইকে দেওয়া, হাটে নিয়ে যাওয়া না বিক্রি করা, কোনটা প্ল্যান? ছাগল ব্রেক করে ডাইরেক্ট মালিকের দিকে তাকায়, দেখি তো জসিমের মতলবটা কি। একটা ছাগল ব্রেক করতে পারলো মালিকের মতলব টেস্ট করার জন্য। আমার মালিক আমাকে কোথায় নিয়ে যেতে চায়? কসাইয়ের হাতে তুলে দিতে চায় নাকি আমাকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতে চায়? একটা ছাগল ব্রেক করতে পারলো। আর সৃষ্টির সেরা জাত আপনি ব্রেক করে চিন্তা করতে পারলেন না। আমি যে দলের কর্মী, যে দল আমি করি, আমার দলের নেতা যে, আমি একটু ব্রেক করে চিন্তা করি, দেখি তো আমার নেতা কি আমাকে জান্নাতে নিয়ে যেতে চায় নাকি জাহান্নামে নিয়ে যেতে চায়? আমারও একটু ব্রেক করে ভাবার দরকার। আস্তে করে বলেন, আছে না নাই? এতটুকুন ভাবনা যারা ভাবতে পারি না, আমার তো মনে হয় ছাগলের চাইতেও নিকৃষ্ট। আমার মাথা কেনে মানে যে মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হয় না, ওই মাথা আপনার কিনে নিল বর্ষির চেহারা দিয়ে। হ্যাঁ, আপনাদের এলাকায় চেহারার ওই বর্ষির ভিতরে চেহারা গেতে দেয় না পানির মধ্যে? হ্যাঁ, এটা কি মাছের খাবার না ষড়যন্ত্র? মাছকে চেহারা খাওয়াবেন, চেহারা তুলে পানিতে দেন, মাছ খেয়ে বাসুক, ওখানে আবার বর্ষি ঢুকাই দিয়েছেন কেন? এটা মাছের খাবার না, ষড়যন্ত্র। একবার যদি শুধু মাছ মুখের মধ্যে নেয়, হবেটা কি? টান দিয়ে উপরে তুলবে, বটি দিয়ে চামড়া খুলবে, আঁশগুলো সরাবে, চামড়া খুলবে, কাটবে, হাঁড়িতে দেবে, রান্না করে খাবে, কোনোদিন আর ফিরে আসতে পারবে না পুকুরে। ঠিক আপনাকে একটা সিঙ্গাড়া খাওয়ায়া যদি একবার নিজের দলে নিতে পারে, তাহলে আপনাকে সাইজ করে ছাড়বে, আপনার মাথায় বেয়াল আর কাঁঠাল ভেঙে খাবে। কথা ঠিক কিনা? মাছ ধরার জন্য কেসও যেমন ষড়যন্ত্র, আল্লাহর পথে বাদ দিয়ে যারা দুনিয়ার নেতা আর নেতৃত্বের জন্য ডাকে, এই বক্তব্যগুলো মানবতার জন্য ষড়যন্ত্র। কথা বুঝতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আমরা কি সেই কবুল বলার পর ইমানদার হতে রাজি আছি? কথা বলে না গো, কথা বলে না, রাজি আছি? হ্যাঁ, কবুল যারা বলছেন তারা কিন্তু মহারানাটা দিয়ে দিবেন। আর মা বোনদেরকে বলছে, মা বোনেরা খবরদার, মহারানা মাফ করে দিবেন না। আজকে বাড়িতে গিয়ে বলবেন মহারানা মাফ করে দেই নাই, কিয়ামত পর্যন্ত দেবও না। কেন? এই মুহূর্তে যদি একটা ছেলে এসে আমাকে বলে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি আজকে ফজর পড়তে পারি নাই, ফজর পড়তে পারি নাই, এটা মাফ করার অধিকার কি আমার আছে নাকি? নামাজ কার? মাফ করার অধিকার কার? আকিমুস সালাত, নামাজ পড়ো, দিস ইজ মাই অর্ডার, সো ফলো, নামাজ কায়েম করো।
আল্লাহর আদেশ নামাজ কায়েম করো, যদি না করি মাফ করা না করার এখতিয়ার তাদের। কার? আল্লাহ। তার। এখন আল্লাহ বলছেন ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিজাতান ওয়াতুহুন্না উজুরাহুন্না লিহলাতান, তোমরা তোমাদের স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে মহরানা দিয়ে দাও, এটা আমি আল্লাহর আদেশ। দিস ইজ মাই অর্ডার, এটা আমি আল্লাহর আদেশ, তোমরা মোহর দিয়ে দাও। আল্লাহ নামাজ কায়েম করতে বললেন, ওটা যেমন কেউ মাফ করতে পারে না, ঠিক তেমনি মহরানা দেওয়া ফরজ, আল্লাহর আদেশ। এটা কোন নারী তার স্বামীকে মাফ করতে পারে না। মহরানা পরিশোধ করবেন, যদি বেশি লেগে থাকে কাজী বাড়িতে গিয়ে বলবেন সংসারের আয় রোজগার তো তুমি জানো আমি কত টাকার মালিক, লেগছে বেশি, আসো আলোচনা করে কত দিলে ভালো হয়, তুমিও আমার একটু কমাও, একটু দরদাম দুইজনে ঠিকঠাক করে পরিশোধ করেন, না হলে কিন্তু ভাইজান কিয়ামতের দিন খবর আছে। আমি কিন্তু ওই ভয়ে আমারটা দিয়ে দিছি, বিশ্বাস করেন, মহরানা দিয়ে দিবেন। এই ওয়াজ শুনে মা বোনেরা আজকে আমার উপর কমপক্ষে 33 সেন্টিমিটার খুশি। তারা বলতেছে মনে মনে যে হুজুর আপনার জন্য দোয়া, আল্লাহ আপনাকে আরো 100 বছর হায়াত দিক। অনেক স্বামী তার স্ত্রীকে মহরানা দেন নাই, আপনার শরম লাগা দরকার ভাই। কেমনে আপনি আই লাভ ইউ বলছেন? না তো মহরানাটা দেওয়া দরকার ছিল। আল্লাহর বিধান মেনে ইমানদার হতে হবে না, না মেনে? সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হাল আদুল্লুকুম, আমি তোমাদেরকে বলে দেব, আলা তিজারাতিন, একটা ব্যবসার কথা। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসাটা করলে তোমরা নাজাত পাবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে? এই ব্যবসার কথা বলতেছেন কে? এক শ্রেণীর লোক বলে আমাদেরকে, এই মৌলবীরা, এই হুজুরেরা, এরা হলো ধর্ম ব্যবসায়ী, বলে না? ধর্ম নিয়ে ব্যবসা করে, এরা ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, আমরা ধর্ম নিয়েই তো ব্যবসা করি। কিরকম? আজান হলে আমরা মসজিদে যাই, রাসূল দাড়ি রাখার কথা বলছে রাখছি, টুপি পরার কথা বলছে, জ্ঞাত সারে কখনো টুপিটা যে জায়গায় খোলা দরকার ওই জায়গা ছাড়া খুলি না। জীবন চলাই আল্লাহর হুকুমে, নবীর তরিকায়, চেষ্টা করি। আমল বেশি ভালো আছে তা বলবো না, চেষ্টা করি। কোরআন পড়ি, কোরআন বলি, কোরআন মানি। আমাদের তো কারবার ধর্ম নিয়ে, কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করে তো তারা যারা ভোটের আগে একটা টুপি কিনি বসাই দিয়া, আমাদেরকে দিন শরীয়ত এগুলো মানতে হবে। ভোটের সময় টুপি, ভোটের সময় নামাজ। ওই আমাদের এলাকায় এক লোক আসরের নামাজ পড়ছে 3 বার, সে আবার হাসতেছে আর গল্প করতেছে, কোন কামত দাঁড়ালাম, আসরের নামাজ পড়া লাগলো 3 বার। কেন? একখানে গিয়ে দেখি নামাজ পড়তেছে, আমি যদি না পড়ি লোকেরা বলবে যে কেমন লোক গো, ভোট করবে নামাজ পড়ে না। পড়লাম। আর একখানে গিয়ে দেখি নামাজ তখনও হয় নাই, লোকজন আমাকে বলতেছে যে ভাই আসেন, নামাজ পড়ে না থাকলে আসেন একসাথে পড়ি। আমি যদি বলে পড়ছি তোরা তো বিশ্বাস করবে না, কি করি? পড়লাম। আর একখানে গেলাম, তারা বলতেছে যে ভাই আমরা তো 2 জন, আরেকজন হলেই এটা জামাত হয়, একসাথে জামাতের সাথে পড়ি, আসেন। যদি বলি আর আগেও 2 বার পড়ছি, তাহলে তো এই গালে থাপ্পড় ছাড়া কোনো উপায় নাই। কি করি? ওদের সাথে ফির পড়লাম। আচ্ছা, আমি এই যে এখানে আসছি, আপনারা কি আমাকে
জিজ্ঞাসা করেছেন আপনি এসা পড়েছেন কি পড়েন নাই? আপনারা জানেন যে এই কাজটা সে করেই। আমরা তো এগুলো করি, আমরা আমাদের ব্যবসা করা লাগে না, আমাদের কাজই ধর্ম। কিন্তু যারা ভোটের আগে নামাজ, ভোটের আগে টুপি, ভোটে মারা, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, তরমুজের মালিক তুই আল্লাহ, এইভাবে আল্লাহকে, আল্লাহর নাম ব্যবহার করে মিছিলের স্লোগান তৈরি করে রাজনীতি করে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের দোষ হয়ে যায়, এত কিছু যারা করেন তারাই তো পাক্কা ধর্ম ব্যবসায়ী। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি কি এমন একটা ব্যবসার কথা বলে দেব? কথাটা কে বলতেছে? আর আল্লাহ আমাদের সাথে তো ব্যবসা করছেন। কি রকম ব্যবসা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের কাছ থেকে দুটো জিনিস কিনে নিছে ভাই, সাপ্লিমেন্টারি দিয়েছে, আবার দুইটা জিনিস কিনে নিয়েছেন, একটা জান আর একটা আমাদের মা। আল্লাহ আমাদেরকে বলতেছে বিক্রি করবা গো, দুইটা জিনিস বিক্রি করবা। আমরা বললাম হ্যাঁ করব। আল্লাহ কি কি? তোমাদের জান, তোমাদের মাল, এই দুইটা আমি কিনবো, বিনিময়ে জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছ থেকে আল্লাহ জান মাল ক্রয় করে নিয়েছেন, আমি বিক্রয় করে দিয়েছি আল্লাহকে। কোন দিন বিক্রি করে দিয়েছি শোনেন? আমি 2000 সালে জানুয়ারির 5 তারিখে বিক্রি করে দিয়েছি। কি বলে বিক্রি করে দিয়েছি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব আমার আল্লাহর জন্য। আমি 2001 সালের জানুয়ারির 5 তারিখে আমি আমার আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তোমাদের থেকে জান আর মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তাহলে আল্লাহ কি আমাদের সাথে ব্যবসা করলেন না হযরত? কি বলেন? ব্যবসা করলেন না? আল্লাহ আমাদের সাথে ব্যবসা করলেন। তার মানে আমি তোমাদের জান কিনবো, আমি তোমাদের মাল কিনবো, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আমরা কি জান্নাতের আশায় আমাদের জান, আমাদের মাল আমরা বিক্রি করতে রাজি আছি? রাজি আছি? হ্যাঁ। সবার মাল আল্লাহ কেনেন না, সবার মাল কেনেন না। ওই যে এক শ্রেণীর মানুষ পকেট থেকে টাকা বের করে কি করে জানেন? দেখে ওইটার মধ্যে সবচেয়ে সেরা টাকা কোনটা, তারপরে হাতে নিয়ে দেখে কোনটা দিয়ে নিয়ামতপুর, সাফাহাত, পত্নীতলা দেখা যায় কোনটার সেরা ফাঁক দিয়ে, এগুলো টাকা নিয়ে ফকির দুঃখী মানুষকে ফি সাবিলিল্লাহ নেন দান করলাম। ফকির আবার এই টাকা নিয়ে যায় 2 টাকা বাট্টা দিয়ে 8 টাকা নিয়ে সেরা টাকা চালানো লাগে। এগুলো হলো আমাদের মন থেকে দান। কেউ যদি নতুন টাকা দান করে, টাকা যে পরিমাণ দেবে তার তো সওয়াব পাবে 10 গুণ। সুবহানাল্লাহ। কাল নাস্তার পরে মান জা বিল হাসানা ফালাহু আজরু আশরা আমসালিহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ দিয়ে দিবেন। তাহলে আপনি 10 গুণ পাইলেন। কিন্তু ওই যে টাকার ভিতর থেকে নতুন টাকাটা দিয়েছেন, আপনার ইখলাসের কারণে, আপনার খুলুসিয়তের কারণে ওই সওয়াবটা আবার ডাবল পাবেন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ ওই মহসিন বান্দাদের আমল কখনো নষ্ট করেন না। এই জন্য আপনারা দেখেন যে এই খুলুসিয়াতের কারণে পাবেন। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের যা কিছু হওয়া দরকার মন থেকে হওয়া দরকার, আছে না নাই? টাকার কথা যখন আসলো, কালেকশন আমি করি না, ব্যাগওয়ালা আপনারা আছেন কেউ নাকি কমিটির সদস্য? ব্যাগ হ্যাঁ নিয়ে যান, দেখি ওনারা নতুন টাকা দেওয়ার জন্য রেডি। আসেন। কোথায় আমাদের স্বেচ্ছাসেবকেরা? কই নাই?
হ্যাঁ ব্যাগ নিয়ে যান, এই যে ব্যাগ, লাল লাল ব্যাগ দেখেন, সুন্দর ব্যাগ ওনারা ধরছেন, নিয়ে যান। আর আমি আগে দেই, একটা ব্যাগে মঞ্চে নিয়ে আসেন, আর মঞ্চে যারা আছেন পকেটে হাত দেন। চেয়ারম্যান, চেয়ারে যারা বসে থাকেন, যে ম্যান বসে আছেন, যে মানুষ বসে আছেন, উভয় মিলে চেয়ারম্যান দাঁড়ান। মহিলা প্যান্ডেলে মা বোনেরা, কোনো পুরুষ লোক ওখানে যাবেন না, মহিলাদেরকে পাঠান। কোনটা পকেটে রাখলাম গো? ও ভিতরে আছে, ভিতরে আছে গো, দাঁড়ান। গনবো কি যা আছে সব। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সবাই দেন। আপনারা দিয়েছেন ভাই? কোন মেম্বার সাহেব? এই মেম্বার? হ্যাঁ সাইদুর ভাই, সাইদুর ভাই কত দিয়েছেন? আমি কিন্তু মাহফিল শেষ করি নাই, 3টে আয়াতের একটাও শেষ হয় নাই, কেউ উঠবেন না। 5 আমাদের সাইদুর ভাই 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মুবারিক আলা। আরেকজন কামালউদ্দিন, মৃত্যু কামালউদ্দিন সাহেবের ছেলে 3500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আমিন। বাস কালেকশন শেষ, বসেন। আপনারা দিচ্ছেন ভাইরা? এই পাশে এনারা দেন গো, ব্যাগ নিয়ে যান এই পাশে। মাইকালা দিচ্ছেন ভাই? মাইকালা ভাই দিচ্ছেন? কি আসতেছে? নাই, ধার নেন। আল্লাহ তাআলা সকলের দান কবুল করুন। মা বোনেরা দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে ভাইরা? সম্মানিত ভাইরা, কোন সূরা থেকে আলোচনা শুনছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলোচনা চলবে না, বন্ধ হবে। ব্যাগ যাচ্ছে, আপনারা দেন আর আলোচনা শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বান্দারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসাটা তোমাদেরকে কিয়ামতে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নিষ্কৃতি দেবে? এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলে দেব? এদিকে এদিকে আমার দিকে দেখেন, কে বলছেন এটা? কি বললেন বলেন তো? আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যা তোমাদেরকে কিয়ামতের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নিষ্কৃতি দান করবে, নাজাত দেবে? বলতে চাচ্ছেন কে? কাদেরকে? আমাদের ইমানদারদেরকে বলতে চাচ্ছেন একটা ব্যবসার কথা বলে দেব যা কিয়ামতের দিন কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে তোমাদের নিষ্কৃতি দেবে? বলছি টাকা দিছেন? দেন ওখানে দেন। আরে না, দানের টাকা। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যবসা যদি তোমরা করতে চাও তাহলে কি কি লাগবে দেখো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। কই আল্লাহু আকবার তো বললেন না? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। এখানে কারা? এত লোক তো দরকার নাই, কথা বলতেছেন কেন এখানে? হ্যাঁ এদিকে আসেন, একজনে কাজ সারেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে প্রথম জিনিস কি লাগে? ঈমান। আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে 1 নম্বরে লাগে কি? এটা হলো মূলধন। মূলধন, ক্যাপিটাল মানি, লিকুইড মানি, এটা লাগবে, মূলধন লাগবে। আল্লাহর সাথে ব্যবসা করার জন্য ঈমান লাগবে, নাম্বার 1। এরপর আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুন, চেষ্টা সাধনা লাগবে গো, প্রাণান্তকর প্রচেষ্টা জানালো লাগবে। সেটা কি?
বাচ্চা শুয়ে আছে দোলনায়, হঠাৎ করে একটা বাঘ এসে বাচ্চার পা দুইটা কামড়া ধরেছে, নিয়ে যাচ্ছে। দুনিয়াতে এমন কোন মা আছে নাকি এই কথা বলবে? তুমি যখন আশা করে কামড়ায় ধরছো, নিয়ে যাও, আল্লাহ চায় তো 1 বছর পর ফির তো একটা হবে, অসুবিধা নেই, নিয়ে যাও, খাও, এটা বলবে? তো কি করবে? বাঘ নিয়ে যাচ্ছে। মা তখন চিন্তা করবেন, বাঘকে আমার সন্তানকে খেতে দেব না। মা তো জানে এই বাঘ আমাকেও খাইতে পারে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চার টানা হাত দুইটা ধরে মা টানবে নিজের দিকে, বাঘ টানবে তার দিকে। এই যে জীবন বাজি রেখে যে চেষ্টা, এইটার নাম হলো প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। আল্লাহ বলেন ওতুজাহিদুনা, তারা চেষ্টা সাধনা করবে। সেই আল্লাহর জমিনে ঈমান আনার পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা কি আমরা করতেছি? করতেছি? হ্যাঁ, কেমন করতেছি তাও জানি। বিয়ে করেছে বাসর রাত, স্বামী স্ত্রী শুয়ে আছে, শীত কেটে চোর ঢুকে পড়েছে। চোর যখন ঢুকে পড়েছে, স্ত্রী স্বামীর কানে বলতেছে, ওগো শুনছো, শীত কেটে চোর ঢুকে পড়েছে ঘরের ভিতরে। স্বামী বলতেছে, চিন্তা করো না, ব্যাপারটা আমার নলেজে আছে। এরপরে চোর ঢুকে লাইট জ্বালায়, লাইটের মাথায় আঙ্গুল দিয়ে, হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে লাইটের আলোতে দেখতেছে ঘরের কোন জায়গায় কি। টেবিলের উপরে দেখে 1 গ্লাস দুধ। হুজুরের কাছ থেকে ফু দিয়ে নিয়েছে, যাতে স্বামী স্ত্রীর মহব্বত বাড়ে। স্বামী স্ত্রী দুইজন না খেয়ে শুয়ে পড়ছে, পরে খাবে হয়তো এক সময়, কিন্তু চোর এই দুধের গ্লাস নিয়ে খাচ্ছে। স্ত্রী কানে কানে বলতেছে, দেখো হুজুরের ফু দেওয়া দুধ, সেটা খায় হলো চোরে। বলতেছে, খাক, এটা তার জীবনের শেষ খাওয়া, আর খাইতে পারবে না, ব্যাপারটা আমার নলেজে আছে। দুধ খাওয়ার পর আবারও লাইট, দেখি কোন জায়গায় কি আছে। ঘরের দামি দামি মালামাল, বিবাহের উপহারের সামগ্রী সব বস্তার মধ্যে প্যাকেট করছে। স্ত্রী বলল, দেখো সব দামি জিনিস বস্তাতে ঢুকাচ্ছে। ঢুকালে কি হবে, নিয়ে যেতে পারবে নাকি? আমি জেগে আছি না, ব্যাপারটা আমার নলেজে আছে, ঢুকাক। এরপরে চোর যখন যাচ্ছে, ডেকে বলল যে কি ব্যাপার, সব কিছু বস্তার মধ্যে নিয়ে চলেই তো গেল, তুমি কেন জানি কিছু করছো না? স্বামী বলছে, গেলে আমি কি করব, আমি কি চেষ্টা কম করলাম? কি চেষ্টা হয়েছে তো নাকি? হ্যাঁ, মাঝে মাঝে চোরেরা ঢোকে, জনমের মতো টাকা পয়সা, 27 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেল। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি তো। যাওয়ার পরেও বলে, চেষ্টা কি আমরা কম করলাম? এই চেষ্টা দিয়ে কাজ হবে নাকি? সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, ভালো করে গান লাগান। আল্লাহ বলতেছেন, আমার সাথে ব্যবসা যদি করতে চাও, 1 নম্বরে লাগবে ঈমান, 2 নাম্বার ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা তোমাদের জান আর মাল দিয়া, কি দিয়া? আল্লাহ যদি জান চান দিতে রাজি আছেন? কারা কারা দেখে দিবেন? আলহামদুলিল্লাহ, জান দিতে রাজি, কিন্তু আজান হলে ফজরের নামাজে মসজিদে যেতে রাজি না। প্রয়োজনে ঘুম পাড়তে পারতে শহীদ হয়ে যাব, কিন্তু মসজিদে যাব না। কথা ঠিক নয়? জান দিতে রাজি, কিন্তু আল্লাহর ভয়ে খারাপ কাজ ছেড়ে দিতে রাজি না। জান দিতে রাজি, কিন্তু আল্লাহর ভয়ে জমির আইল কাটা বন্ধ করতে রাজি না। এক একজনে এমন আইল কাটে যেন ফুলসিরাতের ফুল। ফুলসিরাতের ফুল চিকন হবে না,
হ্যাঁ একেবারে চিকন, এমন চিকন করে আইল কাটে, জমির আইল, যাওয়ার কোনো কায়দা নাই। এই এক এলাকায় ফতোয়া জানতে আসছে আমার কাছে, হুজুর ওই লোকটা নামাজ পড়ে, আইল কাটে, আইল কাটে, মোটা আইল চিকন করে। আমি বললাম ওনার হিসাব উনি দেবে, আপনি ধৈর্য ধরেন। ধৈর্য টৈর্য নাই হুজুর। তা আপনি কি করতে চাচ্ছেন? বাকি রাখি নাই, ওই আইল আমি সোজা করে দিয়ে আসছি, কোনো আইলই নেই। আমি বললাম তো এখন জমির সীমানা নির্ধারণ করবেন কেমনে? আমাকে বলছে ওই চিন্তা আপনার করা লাগবে না, এ পাশে একটা খুঁটি গাড়ছে, ও পাশে একটা, ওখানে দাঁড়ালেই বোঝা যায় কোনো এক কালে এখানে একটা আইল ছিল, সমান করে দিয়েছি। সম্মানিত ভাইরা, وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ, তোমাদের জান এবং মাল দ্বারা তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদ করবে। জিহাদের বাংলা হলো চেষ্টা, প্রচেষ্টা করা, আরবিতে হলো জিহাদ। আরবি যেটা জিহাদ, বাংলায় সেটা চেষ্টা সাধনা করা, চেষ্টা প্রচেষ্টা চালানো। বাংলায় চেষ্টা প্রচেষ্টা চালানো কথা বললে অসুবিধা নাই, অসুবিধা শুধু কোনটা বললে, ওরে বাপরে রে জঙ্গি। অথচ চেষ্টা আরবি হলো জিহাদ। আচ্ছা চেষ্টা ছাড়া কি হয়? কি হয়? কিছু হয়? আপনি না পড়ে পাস করতে পারবেন? ঘুমের সাথে জিহাদ করে আপনাকে পড়তে হয়। শরীর খারাপ, দোকান না খুললে সংসার চলবে না, শরীরের সাথে জিহাদ করে আপনাকে ব্যবসা করতে হয়। শরীর খারাপ, কৃষিকাজ না করলে পরিবারের সদস্যরা খাবার পাবে না। জ্বর, শরীর সর্দি কাশি নিয়ে আপনাকে মাঠে কাজ করতে হয়। সর্দির সাথে জিহাদ করে, গাছের পাতা গাছে আছে, টেনে ছেড়েন, শুকে যাবে, পচে যাবে, ওটা জিহাদ করে টিকে আছে। মাধ্যাকর্ষণ শক্তির সাথে জিহাদ করে বিমান উঠতেছে, ওরা বন্ধ করে দেখ, মাধ্যাকর্ষণ শক্তিটাকে টেনে নিচে নামাবে, ও জিহাদ করে টিকে আছে। হাতের আঙ্গুলটা শরীর থেকে, শরীরে আছে জন্য পচে না, এটা এখান থেকে কেটে ফালায় দেন, এটা পচা শুরু হয়ে যাবে, শুকানো শুরু হয়ে যাবে। সব কিছু জিহাদ করে টিকে আছে। তাহলে এই কোরআন যদি টেকাতে চাই, এই কোরআন যদি বাস্তবায়ন করতে চাই, জিহাদ চেষ্টা সাধনার দরকার আছে না নাই? কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? যদি কাজটা করতে পারো তাহলে কি হবে? আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য হবে কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। এখন পাবলিক যদি বলে আল্লাহ কি কল্যাণকর হবে, কি কল্যাণকর হবে? আল্লাহ বলো, ও আল্লাহ বলো কি কল্যাণ হবে? আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কি কল্যাণ হবে শোনো, ইয়াগফির লাকুম, আমি মাফ করে দেব তোমাদেরকে। এত সুন্দর সংবাদ পাওয়ার পরেও আপনারা কেউ আল্লাহু আকবার বলতে পারলেন না, সুবহানাল্লাহ বলতে পারলেন না। আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো আমি মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। আমরা কি সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা যদি আল্লাহর জান্নাতটা কোনো রকম পেয়ে যাই, সেখানে কোনো দুঃখ কষ্ট আমাদের থাকবে না। এটা প্রতিটি মুসলমান নর নারীর চেষ্টা হওয়া দরকার, জান্নাত পাওয়া। তবে আমরা জান্নাত পাওয়ার জন্য আশা করব না। আশা বলতে জান্নাত পাওয়ার জন্য কাজ করব না, আমরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করব। আল্লাহকে খুশি করার জন্য কাজ যদি করি, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নাম দেন,
আর আমাদের কাজ যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, আল্লাহ যদি খুশি হইয়া জাহান্নামে দেন, তাহলে ওই জাহান্নাম আমাদের জন্য জাহান্নাম থাকবে না, ওটাও আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে। আমাদেরকে সেই তামান্না থাকা দরকার। ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। সেখানে আছে ওমাসাকিনা তয়্যিবাতান ফি জান্নাতি আদন, এই জান্নাতে আদন বিশাল আলোচনা, সে পবিত্র বস্তু সমূহ যা কিছু সেই জান্নাতে আদনে, তারপরে সেই জান্নাতের ভিতরে আছে। এটা হলো যালিকাল ফাউজুল আযীম, এটা মস্ত বড় সফলতা। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যখন কোনো মানুষ যাবে, জান্নাতে যাওয়ার পর এ মানুষেরা গিয়া সোফা সেটের উপরে বসবে। এগুলো আমাদের এই দুনিয়ার সোফা সেট বাংলাদেশি অথবা হাতিলের গুলা নয়, এটা জান্নাতি সোফা। পৃথিবী বিক্রি করে দিলেও সোফার একটা হাতল হবে না, এত দামি। সেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পুরুষ মহিলাদেরকে দান করবেন, জান্নাতে যাওয়ার পর আনন্দে মাতোয়ারা থাকবে সবাই। সোফার উপরে পা তুলে বসবে, আর ওই সময় আল্লাহর হুরেরা জান্নাতের মধ্যে গান গাইতে আসবে, নাচবে, গাইবে, ড্যান্স দেবে জান্নাতের মধ্যে। এই দুনিয়ায় যারা অশ্লীল নাচ গান দেখতো না, শুনতো না, এই লোকগুলো কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে হুরদের নাচ গান ড্যান্স দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে তারা গান গাইবে। কি গান গাইবে? নাহনু খালিদাতু ফালা নাবিতু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। হাদিসে এসেছে এই গানের তরজমা যদি যুবকেরা শোনে, ওদের আজকে রাত্রে ঘুম হবে না। মেম্বার সাহেব, যুবকেরা ঘুমাইতে পারবে না। আমি ওই জন্য আজকে সেই তরজমা করব না। আমি কারো ঘুম নষ্ট করতে চাই না। হুরেরা গান গাবে, হুরেরা গান গাইবে, সেই গান আমরা জান্নাতে শুনতে পাবো। আনন্দে যখন মাতোয়ারা থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা রে, সব কি ঠিকঠাক মতো পেয়েছো? তারা বলবে ক্বালু নাম, হ্যাঁ পাইছি। আর কিছু চাও? জান্নাতীরা বলবে না, চাই না। আল্লাহ তখন মনে করে দিবেন, ও বান্দারা, যার জন্য ফজরের নামাজ শীতের রাতে ভোরবেলা উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজর আদায় করেছো, ও মহিলারা বাইরে যাওয়ার সময় নিজের শরীরটা আবৃত রেখেছো, পর্দা করেছো, নিজের সৌন্দর্য পর পুরুষের কাছে প্রদর্শন করো নাই। ও যুবকেরা, তোমরা যারা বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়া আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য কাজ করেছো, ও আমার বান্দারা, তোমাদের কি একটা বারও আমাকে দেখার কথা মনে হলো না? তোমরা কি আমাকে দেখবে না? বান্দারা তখন বলবেন, আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই, আমরা তোমাকে দেখতে চাই, আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারা, তোমাদের সাথে আমি দেখা করব, কিন্তু দুনিয়ার চোখ দিয়ে তোমরা আমাকে দেখতে পাবে না। এই চোখের পাওয়ার চেঞ্জ করা হবে, কন্টাক্ট লেন্স লাগানো হবে। এমন পাওয়ার, এই পাওয়ারে আমার আল্লাহকে দেখা যাবে। চোখের পাওয়ার যখন চেঞ্জ হয়ে যাবে,
ফেরেশতাদেরকে দিয়া সকল জান্নাতি পুরুষ মহিলাদেরকে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য স্পেশাল পোশাক দেয়া হবে। রব্বে কারীমের সাথে তোমরা সাক্ষাৎ করবে, আল্লাহর পক্ষ থেকে উপহারের পোশাকটা গ্রহণ করো। নতুন সাজে সজ্জিত এমন সেই পোশাক, এমন লেহেঙ্গা, এমন পোশাক, রাজকীয় পোশাক এক একজন জান্নাতীকে দেখানো হবে। মানে এমন পোশাক তাদেরকে পরানো হবে। আল্লাহ বলবেন, ও জান্নাতি পুরুষ মহিলারা রে, তোমরা কি নিজেরা প্রস্তুত হয়েছ? জান্নাতীরা বলবে হ্যাঁ। আল্লাহ তখন জান্নাতীদের সামন থেকে একটা কুদরতি পর্দা, কুদরতি আবরণ, এইটা তার কুদরত দিয়ে সরায় নেবেন। আর জান্নাতীরা একটা নজর শুধু আমার আল্লাহর দিকে তাকাবে। তাকানোর পর তার জবান থেকে, বান্দার জবান থেকে বের হবে সুবহানাক। আর কিচ্ছু বলতে পারবে না। সুবহানাক শব্দটা বের হওয়ার পর জান্নাতীরা অচেতন হয়ে পড়বে। এই অচেতন সেই অচেতন না, মস্তিষ্কের বিকৃতি না। এই অচেতন হলো আমার আল্লাহর দিকে জান্নাতীরা তাকায় থাকবে, আর আমার আল্লাহ জান্নাতীর দিকে তাকাবেন। উভয়ের দিকে তাকায় থাকবে। কোটি কোটি বছর চলে যাবে, আল্লাহর বান্দারা আল্লাহর দিক থেকে চেহারা ফেরাতে চাইবে না। তুমি কত সুন্দর আল্লাহ, কি করে বোঝাই বলো, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহু আকবার। আল্লাহ বান্দার দিকে তাকাবে, বান্দা আল্লাহর দিকে তাকাবেন। হুরেরা তখন বলবে, আল্লাহ যার জন্য এত সাজুগুজু করলাম, তারা যদি শুধু তোমার দিকেই তাকায়, তাহলে তো আমাদের এই সাজুগুজু বৃথায় সাজা হলো। আল্লাহ অর্ডার করবেন, তোমরা তোমাদের পলক দিয়া ওদেরকে একটু নাড়া দাও। ব্যাস, যেই না একটু নাড়া দেবে, তাদের চেতনা কেটে যাবে। আল্লাহ তাআলা কুদরতি পর্দা দিয়ে নিজেকে আবৃত করে নেবেন। বান্দা জান্নাতে আনন্দ উপভোগ করতে থাকবে। এমনই একটা সময় আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, আজকে জান্নাতে একটা কোরআনের মাহফিল হবে। সুবহানাল্লাহ বলেন। একটা মাহফিল হবে। সেই মাহফিলের সভাপতি হবেন আমার আল্লাহ। প্রধান অতিথি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1,24,000 পয়গম্বর বিশেষ অতিথি হবেন। মাহফিল শুরু হবে। জিন, ইনসান, ফেরেশতা, কুল, মানে সেই সকল জান্নাতীরা, হুরেরা সেই মাহফিলের দর্শক শ্রোতা থাকবেন। আল্লাহর সভাপতিত্বে সেই মাহফিল হবে। নবীদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে, সবার বক্তব্য শোনা হবে। সর্বশেষ প্রধান অতিথির বক্তব্য বলা হবে, ওগো নবীজি, এই কোরআনের জন্য আপনি রক্ত দিয়েছেন, এই কোরআনের জন্য আপনার সাহাবাগণ শহীদ হয়েছে, এই কোরআনের জন্য আপনি জেলে ছিলেন। কাজী আপনি কোরআন থেকে বক্তব্য দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হবে। শেষে আল্লাহ বলবেন, আজকে আমি যে কোরআন তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ আমার সভাপতির বক্তব্য নিজে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বক্তব্য জান্নাতীদেরকে শোনাবেন। সূরা রহমান থেকে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহর কণ্ঠে আমরা সূরা রহমান শুনতে পাবো। তাহলে সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করার দরকার আছে না ভাই?
সেই কোরআনের সমাজ কায়েমের কাজ করার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? তাহলে আমরা জান্নাতে গিয়ে কোরআন শুনতে পাবো, কোরআনের মাহফিলে শামিল হতে পারবো। আল্লাহ তাআলা এই মাহফিল, যেহেতু তাফসীর মাহফিল শুরু হয়েছে, আসুন আগামী দিনে আমরা সকলে মিলে এই মাহফিলটাকে আরো বড় করে করি। আমার সাথে পরামর্শ করবেন, আমি 5টা পরামর্শ দিব। ইনশাআল্লাহ এই মাহফিল হবে এই এলাকার সেরা মাহফিল। আপনারা শুধু সেগুলো আমলে নেবেন। যেদিন মিটিংয়ে বসবেন ওই দিন আমাকে ফোন দেবেন। আমি যদি ফ্রি থাকি আমি রিসিভ করব না, পরে যখন ব্যাক করব তখন কথা হবে ইনশাআল্লাহ। পরিচয় দেবেন, 5টা পরামর্শ দেবো, আগামী দিনের সেরা মাহফিল আপনারা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আমিন বাড়িতে গিয়ে বলবেন যে হুজুর আমিন বলি কেমনে, আপনার নাম তো নুরুল আমিন, পরে যদি আবার আপনার জন্য দোয়া করা হয় ওই জন্য বলতেছেন না নাকি? তো এই জন্য আমরা এই তাফসীর মাহফিলকে আগামী দিনে আরো বড় করে ইনশাআল্লাহ করার জন্য নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। সাইদুর ভাই, তখন কিন্তু আর 5,000 দিয়ে হবে না মেম্বারশিপ, তখন বাড়ায় দিতে। আল্লাহ তাআলা এই দান কবুল করুন এবং আজকে যারা দান করেছেন কবুল করুন, আগামী দিনে বড় করে মাহফিল করার তৌফিক দিন বলে আমিন। সম্মানিত ভাইয়ের একটা প্রশ্ন এসেছে, মেয়েদের জন্য কোন পোশাক পরা জায়েজ আর কোন পোশাক পরা জায়েজ না, জানালে ভালো হবে। মেয়েদের জন্য পুরুষের পোশাক পরা জায়েজ নেই, বাকি সব রঙের পোশাক আপনারা পরতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর এমন পোশাক পরিয়েন না যেন পিঠটা ফুটবল খেলার মাঠ হয়ে থাকে, পিঠে কোনো কাপড় নাই, এরকম বেপরদায় যেন আপনারা চলবেন না, এটা একটু খেয়াল করবেন। আর মেয়েদের জন্য কিন্তু এই যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন মেয়েদের জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি মুস্তালিক যুদ্ধে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেছেন। নবীর অসংখ্য মহিলা সাহাবীরা জিহাদের ময়দানে অংশ নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নারী পুরুষ নির্বিশেষে কোরআনের সমাজ কায়েমের জন্য কাজ করতে হবে, এটা ফরজ। পোশাক যে রঙের চান আপনি পরতে পারবেন, কোনো অসুবিধা নাই। এমন পোশাক পরিয়েন না যাতে করে শরীরের আপত্তিজনক জায়গাগুলো অন্যের দৃষ্টিগোচর হয়। অনেক বাবারাই মেয়েকে আটো সাটো পোশাক পরায়া নিয়ে যায়, ভিতরি ভিতরি খুশি আমার সুন্দরী মেয়ের দিকে অনেকেই তাকাচ্ছে, আমি সৌভাগ্যবান পিতা। কিন্তু চলে যাওয়ার পরে যে এক ছেলে আর এক ছেলেকে খোঁচা দিয়ে বলে এ মাল গেল রে, তা আপনি তো মালগাড়ির বাপ, তা আপনার সম্মান থাকলো কোথায়? আপনার মেয়ের পর্দা করানোর দায়িত্ব আপনার। মা বোনদেরকে বলবো, মা বোনেরা পর্দার সাথে থাকবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, স্বামীর সৎ কাজের আনুগত্য, কোরআন হাদিসের পথে চলবেন। আল্লাহর জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য খোলা থাকবে। আল্লাহ যেন মা বোনগুলোকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। মা বোনগুলোর অনেক কষ্ট, আপনারা তো ভাত খান, রান্না করে তারা, এদিকে তাকান, ওদিকে কি হয় হোক, ওদিকে তাকাচ্ছেন। এখন এই মুহূর্তে হেলিকপ্টার আসলে তো সবাই দৌড় দিবেন, এখানে কেউ থাকবেন না, এদিকে তাকান। তো আপনারা প্লেটে খেয়ে হাত পরিষ্কার করে আপনি চলে আসেন। আপনি জানেন এই ঝুঁটাগুলো, এই ময়লাগুলো, এই প্লেটগুলো পরিষ্কার করে তারা। যারা চাকরি করি আমরা, আমাদের সপ্তাহে 2টা দিন ছুটি আছে। মা বোনদের রান্নাঘর থেকে কয় ঘন্টা ছুটি আছে বলেন তো? সন্তানের পিতা হয়েছেন, শখ কত। খেতে বসে যদি ওই সন্তান পায়খানা করে, নাকের এখানে হাত দিয়ে সরা, আর মা খেতে বসেছেন, এই পায়খানা করা বাচ্চাকে পরিষ্কার করায়া নিজের পায়খানা পেশাব কাপড়ে লেগেছে ওই বাচ্চা, সেগুলো পরিষ্কার করে বাচ্চার কপালে ঠোঁটে আদর দিয়ে চুমু দিয়ে বলতেছে, সোনামণি বাবা, আদর দিয়ে বুকের সাথে নিয়ে বসে মা খাচ্ছে, তিনিই মা।
হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা আপনার আমার জন্য জান্নাত, তারা আপনার আমার জন্য জাহান্নাম। আমার মা আমার হাত ধরে কাবা তওয়াফ করাইছে, আমার মা আমার হাত ধরে কাবা তওয়াফ করাইছে, শক্ত করে আমার হাতটা ধরে কাবা তওয়াফ করাইছে। সেই মা আমাকে ছেড়ে চলে গেছেন। আপনারা তো বাড়িতে গিয়ে কেউ কেউ মাকে ডাকবেন, আমার তো মা নেই। আল্লাহ, আমরা যারা মা হারা এখানে আছি, আমাদের মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। যাদের মা নামক এই ধন জীবিত আছে, আল্লাহ তুমি আমার ওই মাগুলোকে নিয়ে খায়াতে বারাকা দান করো। খবরদার স্ত্রীর উপরে নির্যাতন করবেন না, মাদের সাথে খারাপ আচরণ করবেন না, পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন না। আসুন আমরা সবাই মিলে কোরআনের একটি সমাজ কায়েমের জন্য চেষ্টা করি। এক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, তাবলিগ সকল দলের লোকজনকে একখানে হয়ে চেষ্টা করতে হবে। আমি যদি চাই, আপনি যদি তার বিরোধিতা করেন, এটা কি হবে? সবাই চেষ্টা করতে হবে যদি জান্নাত পেতে চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক বলে আমি ভাঙ্গা গলায় কাটা কাটা দুটো কথা বলেছি। কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। সবার কাছে দোয়া চেয়ে ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।